দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে কথা বলছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সেখানে যুক্ত হচ্ছি। একদিকে সশস্ত্র সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হয়েছিল, তার সাথে সরকারি সন্ত্রাসী গুন্ডারাও হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল, আর আরেকদিকে নিরস্ত্র কিছু মানুষ বুকে ইমান আর মুখে দেশপ্রেমের স্লোগান নিয়ে তারা নেমেছিল। এই ইমান এবং স্লোগানকে আল্লাহ বিজয়ী করেছে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। দুনিয়ার শক্তি সামর্থ্য আর বিশাল বাহিনী অসহায়, যখন আল্লাহর ফয়সালা হয়ে যায় তখন ক্ষুদ্র বাহিনীকে আল্লাহ বিশাল বাহিনীর উপর বিজয় দিয়ে দেন। এটি দুনিয়ায় একবার হয় নাই, বারবার হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, যারা দুরাচার, যারা স্বৈরাচার, এর থেকে তারা শিক্ষা নেয় না, এটা তাদের কপালে ঝুঁকে না। এই আন্দোলনে সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে শ্রমিক সমাজ। যে 1400 শহীদ হয়েছে বলে জাতিসংঘ বলেছে, তার মধ্যে যদি পেশা বিবেচনা হিসাব করা যায়, শ্রমিকদের সংখ্যা সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ছাত্রদের সংখ্যা, এরপরে সাধারণ জনগণের সংখ্যা। সুতরাং যুগে যুগে শ্রমিকরা অন্যায় সত্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। 24-এও তারা একই কাজ করেছে। এই শ্রমিকরা, তারা তো কোটার জন্য আন্দোলন করেন, তারা করেছিল বৈষম্যের বিরোধী আন্দোলন। তারা চেয়েছিল সম্মানজনকভাবে দুমুঠো ভাতকে সম্মানের সাথে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার গ্যারান্টি। কিন্তু এখন আমরা কি দেখছি? এই যে একটু আগে বিশেষ অতিথি বলে গেলেন, জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ জনাব রবিউল ইসলাম খান সাহেব, যে এই বিভাগের মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে, তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে ছাদা বলা যাবে। ওনার এলাকায় ছাদা বন্ধ হয়েছে। আমি জানি না একেবারে তৃণমূলের সব কিছুতে ছাদা বন্ধ হয়েছে কিনা। ছাদা বন্ধ করবে না বলে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে। তাদেরই একজন হুইপ, তিনি বলেছেন যে কোনো দেশ থেকে যে কেউ আসলেও এই দেশে ছাদাবাজি বন্ধ হবে না। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে কথা বলছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম।